Hello students, once again welcome back to your one and only most trusted Gyanjyoti coaching center. তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের কিন্তু পরীক্ষার আর বেশি দেরি নেই, আর এক দুদিন বাদে কিন্তু তোমাদের পরীক্ষা, কিন্তু পরীক্ষার মধ্যে তোমাদের রেটরিক এবং প্রসোটি কিন্তু থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব একটা মানে এই যে সেকশনটা রয়েছে এই সেকশন থেকে একটা গুড মার্কস তোমরা কিন্তু ক্যারি করতে পারো যদি সমস্ত কিছু সঠিকভাবে করে আসতে পারো। এই জায়গাটাতে যদি তুমি ঠিক মতো করে আসতে পারো মার্কস কাটার কিন্তু কোনো জায়গা থাকে না এখানে। ঠিক আছে, আজকের ভিডিওতে আলোচনা করবো কিভাবে স্ক্যানশন করতে হয়। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু তোমাদের প্রসোটির মধ্যে দুটো তিনটে চারটা পাঁচটা করে লাইন তুলে দেবে। ঠিক আছে, এবং এই দুটো তিনটে চারটা পাঁচটা লাইনের মধ্যে থেকে তোমাদেরকে স্ক্যানশন করতে হবে। এটা আমাদের বেসিক্যালি পার্ট নাম্বার 2। পার্ট নাম্বার 1-এর মধ্যে আমি সমস্ত বেসিক ডিটেলসগুলো আলোচনা করেছিলাম যেগুলো খুবই ইম্পর্টেন্ট একটা প্রসোটি স্ক্যানশন করার আগে, সেগুলো জিনিস কিন্তু তোমাদের জেনে নিতে হবে। এবং সেই ভিডিওর যে লিঙ্ক, সেই ভিডিওর লিঙ্ক ওপরে কোথাও একটা আই বাটনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে কিন্তু সেই ভিডিওটাকে ফার্স্টে দেখো, কমপ্লিট করো, দেন এই ভিডিওতে এসে এই ভিডিওটাকে দেখো, তাহলে কিন্তু জলের মতো সহজ কিন্তু তোমাদের হয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটা উইদাউট এনি ফার্দার ডিলে। ঠিক আছে, দেখো এইবার প্রসোটি করার আগে প্রথমে তোমাদের কিছু জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে স্ট্রেস সাইন এবং আনস্ট্রেস সাইন। ঠিক আছে, কিছু সাইন সম্পর্কে তোমাদের অবগত হতে হবে। ফার্স্ট অফ অল এই যে দেখো ইউ এর মতো আমি সাইনটা দিলাম, এটাকে বলা হচ্ছে আনস্ট্রেস সাইন। ঠিক আছে, আনস্ট্রেস সাইন, বোঝা গেল। এবং এই যে একটা রেফ টাইপের যে দিলাম সেটা হচ্ছে স্ট্রেস সাইন। দেখো কোনো ওয়ার্ড যখন আমরা উচ্চারণ করি, সেই ওয়ার্ডের মধ্যে না আমরা কোনো একটা সিলেবালে খুব মানে জোর দেই। ঠিক আছে, এবং কোনো সিলেবাল এরকম থাকে যেটার মধ্যে জোর দেই না। ফর অ্যান এক্সাম্পল, অ্যালোন, আমি যদি বলি অ্যালোন, অ্যালোন দুটো সিলেবাল আছে এই ওয়ার্ডের মধ্যে, অ্যালোন, আমি দেখো সেকেন্ড সিলেবালের উপরে বেশি জোর দিলাম, অ্যালোন, এরকম তো হয় না, অ্যালোন হয় কি হয় না, অ্যালোন দেখো মানে 2 নম্বর যে সিলেবাল আছে তার উপরে আমরা কিন্তু বেশি জোর দিলাম। তাহলে এই যে অ্যালোন যে ওয়ার্ডটা রয়েছে এটাকে প্রথমে কিন্তু দুটো সিলেবাল ভাগ করতে হবে। সিলেবাল আমরা কিভাবে ভাগ করি, এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে একটা ওয়ার্ডের মধ্যে যদি দুটো সিলেবাল থাকে তাহলে আমরা এই যে হাইফেনটা রয়েছে এই হাইফেন দিয়ে কিন্তু আমরা দুটো সিলেবালকে ডিভাইড করি। এইবার দেখো যেই সিলেবালের উপরে আমরা জোর দিচ্ছি না সেই সিলেবালের উপরে কিন্তু আমাদের এই সাইনটা কিন্তু দিতে হবে, এবং যেই সিলেবালের উপরে আমরা বেশি জোর দিচ্ছি, অ্যালোন, দেখছো জোর আমরা কোথায় হলো, মানে সেকেন্ড সিলেবালে জোর দিলাম আমরা, এখানে কিন্তু আমরা স্ট্রেস সাইন কিন্তু দিয়ে দেবো। অবশ্যই স্ট্রেস সাইন যেটা দেবে সেটা কিন্তু ভাওয়েলের ওপরে দেবে, বোঝা গেল, ভাওয়েলের ওপরে দেবে। কিন্তু কোনো সিলেবালে এরকম থাকবে যেখানে ভাওয়েল থাকবে না, সেখানে কিন্তু ভাওয়েলের মতো যেটা সাউন্ড করবে তার ওপরে কিন্তু মানে স্ট্রেস সাইনটা দিতে হয়। এগুলো জিনিস পরে, আগে মুদ্রা কথায় আসি, কিভাবে আমরা স্ক্যানশনটাকে করব। সবার মাথায় ঘুরছে স্যার এত বড় ভিডিও বানানোর কি দরকার, মুদ্রা কথায় আসেন না। ঠিক আছে, কিন্তু এই সমস্ত কিছু কিন্তু দরকার যদি স্ক্যানশনটা ভালো মতো করতে চাও। দেখো বেসিক্যালি যেটা হয় তোমাদের কিন্তু 2 ধরনের সিলেবিক সিস্টেম তোমাদের আছে, একটা হচ্ছে ডাইসিলেবিক সিস্টেম এবং একটা হচ্ছে ট্রাইসিলেবিক সিস্টেম। ডাইসিলেবিক সিস্টেম মানে কি, একটা ওয়ার্ডের মধ্যে দুটো করে ওয়ার্ড থাকবে, সিলেবাল থাকবে, এটা বলছে ডাইসিলেবাল। আমি বলেছিলাম না এর আগের ভিডিওতে, a word with 2 syllable is called ডাইসিলেবিক সিস্টেম। সো ডাইসিলেবিক সিস্টেমের মধ্যে কি হয়, একটা ওয়ার্ডের মধ্যে দুটো সিলেবাল কিন্তু তোমাদের থাকে। এবং এই যে ডাইসিলেবিক সিস্টেম, এই ডাইসিলেবিক সিস্টেমের আবার কিন্তু 4টা ভাগ রয়েছে। এর আগের দিন বলেছিলাম আমি 4টা ভাগ, কি কি, একটা হচ্ছে আয়াম্বিক। আয়াম্বিকের মধ্যে কি হয়, একটা স্ট্রেস সাইন থাকে, একটা আনস্ট্রেস এবং একটা স্ট্রেস। ঠিক আছে, আয়াম্বিকের মধ্যে কি হয়, একটা সিলেবাল আনস্ট্রেস থাকে, একটা সিলেবালের উপরে আমরা স্ট্রেস দিই, এটা হচ্ছে আয়াম্বিক। নেক্সট যেটা আছে ট্রকি, TROCHEE, ট্রকি। ট্রকির মধ্যে কি আছে, একটা সিলেবাল এরকম থাকবে যেখানে স্ট্রেস দিব, একটা সিলেবালে আনস্ট্রেস, একদম অপোজিট অফ আয়াম্বিক।
এখানে কি করেছি আমি একটা সিলেবালে আনস্ট্রেস একটা সিলেবালে স্ট্রেস, কিন্তু আমাদের যেটা মানে ট্রকি থাকে সেই ট্রকির মধ্যে আমাদের কি হয় একটা সিলেবালে কিন্তু কি দিই স্ট্রেস এবং অপর সিলেবালটাতে আমরা কি দিই আনস্ট্রেস। ঠিক আছে, নেক্সট আসে হচ্ছে আমাদের স্পন্ডি। স্পন্ডিতে কি হয় দুটো সিলেবালের মধ্যে কিন্তু ইকুয়ালি আমাদের স্ট্রেস সাইন দিতে হয়, দুটো সিলেবালের মধ্যে স্ট্রেস সাইন দিতে হয়, এটাকে বলা হচ্ছে স্পন্ডি। আর একটা রয়েছে সেটা হচ্ছে পিরিক, PYRRHIC, পিরিকের মধ্যে কি হয় দুটো সিলেবালের মধ্যে কিন্তু আনস্ট্রেস সাইন কিন্তু থাকে। ঠিক আছে, এদের মধ্যে মোস্ট পপুলার যেটা সেটা হচ্ছে আয়াম্বিক এবং ট্রকি, এই দুটোই কিন্তু দেয় এবং কোনো জায়গায় স্পন্ডি দিলেও দিতে পারে। আয়াম্বিকের মধ্যে এই চারটে কিন্তু পপুলার, তার মধ্যে থেকে টপ 3 হচ্ছে মানে ভীষণ পরিমাণে পরীক্ষার মধ্যে আসে, তাহলে যেগুলো বেশি আসে আমরা সেগুলো প্র্যাকটিস করব যাতে পরীক্ষা ছেড়ে আসতে না হয়। ঠিক আছে, চলো এই তোমাদের সামনে একটা লাইন আমি তুলে দিয়েছি। ঠিক আছে, তোমাদের কিন্তু একটা লাইন দেওয়া থাকবে না, আবারও বলছি, এটা জাস্ট মানে শেখার জন্য তোমাদেরকে মানে দেওয়া। এরপরে কিন্তু আমি আরও এরকম টাইপের কি বলবো লাইন্সগুলো নিয়ে আসবো যেখানে আমরা স্ক্যানশন করব। ঠিক আছে, চলো স্ক্যানশন করা যাক। ফার্স্ট স্টেজ আমাদের প্রথমত আমাদের ফুট ডিফাইন, প্রথমত আমাদের সিলেবাল ভাগ করতে হবে। কি করতে হবে? সিলেবাল ভাগ করতে হবে। দেখো আমাদের এই ওয়ার্ডটা আমরা পড়বো অ্যালোন, দুটো সিলেবাল, তাহলে আমরা কি করব হাইফেন দিয়ে দুটো সিলেবাল আমি কি করলাম ভাগ করলাম। এখানেও বলছে অ্যালোন, দুটো সিলেবাল আমি হাইফেন দিয়ে ভাগ করলাম। অল, এখানে কিন্তু একটাই সিলেবাল অল, আমি একবারে উচ্চারণ করছি, দুবারে কিন্তু উচ্চারণ করছি না। অল তার মানে একবারে যেহেতু উচ্চারণ করছি তার মানে এখানে কিন্তু একটাই সিলেবাল রয়েছে। অল আবার অ্যালোনের মধ্যে কিন্তু কি করব হাইফেন দিয়ে দেব। ঠিক আছে, চলো আমাদের হয়ে গেল সিলেবাল ভাগ করা। এবার আমরা কি করব ফুট ডিফাইন করব। ঠিক আছে, ডাইসিলেবিক সিস্টেমের মধ্যে দুটো সিলেবাল ইজ ইকুয়ালস টু 1 ফুট, 2 সিলেবালস ইজ ইকুয়ালস টু 1 ফুট। ঠিক আছে, দুটো সিলেবাল একটা ফুট, দুটো সিলেবাল একটা ফুট, দুটো সিলেবাল একটা ফুট। মানে ফুটে কি মানে ফুট ডিফাইন করার সময় আমরা কি করি একটা করে স্ল্যাশ দিয়ে দিই। বোঝা গেল? এতটুকু কমপ্লিট। নেক্সট আমাদের যেটা দেখতে হবে, এবার এই ওয়ার্ডগুলোকে আমাদের প্রোনাউন্স করে দেখতে হবে। লোন, তার মানে দেখো লোন, যেখানে আমরা বেশি স্ট্রেস মানে জোর দিচ্ছি সেখানে কিন্তু স্ট্রেস সাইন দিতে হবে, যেখানে আমাদের কম জোর দেওয়া হচ্ছে সেখানে কিন্তু আনস্ট্রেস সাইন কিন্তু আমরা দিয়ে দেব। ঠিক আছে, অবশ্যই ভাওয়েলের ওপরে দেবে। লোন, দেখো এখানে আবার অল অ্যালোন, দেখেছো? লোন অল অ্যালোন, তার মানে এখানে কিন্তু জোর দেওয়া হচ্ছে অল লোন। বোঝা গেছে? তাহলে স্ট্রেস সাইন কিভাবে দেবো, আনস্ট্রেস সাইন কিভাবে দেবো, এটা আমরা বুঝতে পারলাম। এইবার দেখো, এইবার তোমাদের এটাকে কিন্তু এক্সপ্লেইন করতে হবে একটা লাইনে। তাহলে কি লিখবে? দিস লাইন, THIS, যেহেতু এখানে একটা লাইন দেওয়া আছে তাহলে কি বলবে? দিস লাইন ইজ রিটেন। দেখো আয়াম্বিকে কি বলছিলাম আমি? একটা আনস্ট্রেস একটা স্ট্রেস ইজ ইকুয়ালস টু আয়াম্বিক বলেছিলাম। তারপরে বলেছিলাম আমি ট্রকিতে কি হয়? একটা স্ট্রেস একটা আনস্ট্রেস ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে আয়াম্বিক, এটা হচ্ছে ট্রকি। আমি বলেছিলাম দুটোই স্ট্রেস যদি থাকে সেই ক্ষেত্রে হবে স্পন্ডি, আর দুটোই যদি আনস্ট্রেস থাকে সেটাকে বলা হচ্ছে পিরিক। ঠিক আছে, এখানে দেখো তাহলে দিস লাইন ইজ রিটেন ইন আয়াম্বিক। কটা মিটার আছে এখানে? 1 2 3 4টা মিটার আছে। 4টা মিটার যদি থাকে সেটাকে বলে টেট্রামিটার। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম টেট্রামিটার, 4টা মিটার থাকলে সেখানে বলবো আমরা টেট্রামিটার। তাহলে আমি কি লিখবো? দিস লাইন ইজ রিটেন ইন আয়াম্বিক টেট্রামিটার। ঠিক আছে, কি বলবো? টেট্রামিটার। দেখো সব কি আয়াম্বিকে লেখা আছে? আয়াম্বিক মানে কি? একটা আনস্ট্রেস একটা স্ট্রেস, কিন্তু এখানে দেখো দুটোই স্ট্রেস পড়ে গেছে। তাহলে কি করব? এরকম লিখবো, দিস লাইন ইজ রিটেন ইন আয়াম্বিক টেট্রামিটার উইথ
WITH with one variation, VARIATION, with one variation, full stop. The third foot, 1 2 3, third foot কি বলবো, the third FOOT foot of the line is কি, spondy. Third foot of the line is spondy, SPONDY, spondy. এরকম লিখে দেবে, বাস কমপ্লিট। এখান থেকে ফুল নাম্বার ক্যাটাগরি নিয়ে চলে যাও। এখান থেকে কিন্তু কেউ তোমার নাম্বার কাটতে পারবে না যদি তুমি ভুল না করো। তো স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের গোটা ভিডিও, এবং আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করলাম কিভাবে আমরা স্ক্যানশন করব। প্রসোডি স্ক্যানশন করার মেথড কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরের ভিডিও থেকে কিন্তু আমি একটা একটা করে মানে প্রসোডি কিন্তু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ফোর্থ সেমিস্টারে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, আবারও বলছি, ফোর্থ সেমিস্টারে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু সপ্তাহে একদিন করে নেওয়া হবে। যে কোনো মেজর ইংলিশ থাকুক, মেজর বেঙ্গলি থাকুক, যে সমস্ত মেজর সাবজেক্টসগুলো আছে তোমাদের বা তোমাদের বন্ধু বান্ধবদের, সমস্ত মেজর সাবজেক্টস কিন্তু আমাদের এখান থেকে পড়ানো হয়। আশা করবো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।